আইএল টি-20-র এবারের আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের কারণে আইএল টি-20-র পুরো আসরে খেলতে পারেননি ফিজ। যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছেন বল হাতে ছিলেন উজ্জ্বল, নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন এই কাটার মাস্টার। নিয়মিত উইকেট নিয়ে দলটির অন্যতম সেরা ভরসা হয়ে উঠেছিলেন তিনি। মুস্তাফিজের অনুপস্থিতি যে দলটির জন্য বড় ধাক্কা ছিল সেটার প্রমাণ পাওয়া গেল নকআউট ম্যাচে। দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে 15.53 অ্যাভারেজ ও 8.8 ইকোনমি রেটে 15 উইকেট নেন মুস্তাফিজ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ছিলেন শীর্ষ 5-এ। যারা তার উপরে আছেন প্রত্যেকেই মুস্তাফিজের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশেষ করে ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং ও নিয়মিত উইকেট নেওয়ার ক্ষমতার কারণে খুব দ্রুতই দুবাই অধিনায়ক মোহাম্মদ নবীর নির্ভরযোগ্য অস্ত্রে পরিণত হয়েছিলেন এই বাংলাদেশি পেসার। নকআউটে তাই মুস্তাফিজকে মিস করেছেন দুবাইয়ের অধিনায়ক মোহাম্মদ নবী। দলে মুস্তাফিজের অভাব নিয়ে বলতে গিয়ে নবী স্বীকার করেন, ফিজ আমাদের জন্য অনেক মূল্যবান প্লেয়ার, সেই সঙ্গে উইকেট টেকার। তাকে অনেক মিস করেছি কারণ সে ডেথে বল করে রান আটকে রাখত, এমনকি উইকেটও নিত। হ্যাঁ, আমরা তাকে মিস করছি। বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের কাছে হেরে আইএল টি-20-র অভিযান শেষ হয় দুবাই ক্যাপিটালসের। আগে ব্যাট করে আবুধাবি তোলে 7 উইকেটে 158 রান। জবাবে ব্যাট করতে নেমে দুবাই গুটিয়ে যায় মাত্র 108 রানে। ফলে 50 রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করে দলটি। অন্যদিকে বর্তমানে বিপিএল খেলে ব্যস্ত সময় পার করছেন ফিজ। রংপুর রাইডার্সের হয়ে 2 ম্যাচে 3 উইকেট নিয়েছেন তিনি। যদিও সুপার ওভারে বোলিং করে জেতাতে পারেননি দলকে। সাথে এবারের আইপিএলে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে ফিজকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। যদিও এই পেসারকে কেনার পর থেকেই ভারতে শুরু হয় তোলপাড়। অনেকেই মুস্তাফিজের জন্য কলকাতার ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।